হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো আবার চিনবেন না, উনি আল্লাহর এক ফেরেশতা, উনি আয়সা আমাকে সালাম দিলেন। আমরাও সালাম দেই, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল এসে আমাকে সালাম দিলেন। আমি বললাম ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে জিবরাইল বললেন উঠেন উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, বলে ওযু করে নেন। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতে ধরে ধরে টেনে টেনে কাবার কিনারে আনলেন। আনার পরে তিনি আমাকে বোরাক, একটা জানোয়ারের মতো, গাধার মতো, এটার পিঠে উঠালেন। শো করে একটা উড়াল দিয়া আমাকে নিয়ে গেলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? জেরুজালেম, মসজিদে আকসা, মুসলমানের যে প্রথম কেবলা, ওই কেবলার সামনে নিয়ে আমাকে নামালেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু জেহেল, ও তো বুদ্ধিমান মানুষ, ও বলতেছে কই গেছিলা? কয় যে এই ছেলে, এই বসো ওইখানে না, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ নয়। হ্যাঁ, তো মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, ওয়াজ শুরু হইছে না, হাঁটতে উঠতে যায় না। দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন। আমিন কন। সে উঠছে, ভালো হয়েছে। এখন আপনারা আর কেউ উঠার চিন্তাও করেন, যাদের নিয়ত আছে নিয়ত ভেঙে ফেলেন, কোনো সমস্যা নেই। এখন কই গেছিলা, কথা কি মনে আছে আপনাদের? নবীজি বললেন আমি গেছিলাম কই? কই গেছে? মসজিদে আকসা, জেরুজালেম, ফিলিস্তিন। কই গেছিলা গত রাত্রে? কই ফিলিস্তিন। কই এখন কই? কই যে আপনার সামনে বসে রয়েছি। বেড়া কি কমু তোমার কথা, গত রাত্রে গেছো ফিলিস্তিন আর এখন আমার সামনে বসে রইছ। কয় আরো ঘটনা হয়েছে তো। কয় আর এক গাইও না। কয় উপরের দিকে আসমানে কারে আর উঠতো না, তুমি এখানেই থাকো। আমি এখন কয়েকজন লোককে ডাক দিয়ে আনবো, আনলে ঠিক যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটা তাদের সামনে বলবা, পারবা? কত সত্য কথা কমু, না পারার কি আছে, ডাকতেন না। জিবরাইল কি বলে, আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়ে। তৎকালীন জামানায় মানুষ যখন কোনো বিপদে পড়তো, সাফা পাহাড়ে গিয়ে মানুষকে ডাক দিয়ে সাহায্য চাইতো। তো উনি ওইখানে গিয়ে ডাক দিছে, আমার দেশের মানুষ তাড়াতাড়ি সবাই আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর তো আর হুঁশ নাই, সবাই দৌড়ে আসছে। আসার পরে চলো কাবার কিনারে যাই। তা কাবার কিনার থেকে যারা হজে গেছেন, উমরাতে গেছে, দেখছেন কাবার কিনার থেকে সাফা পাহাড় এত দূরে না, সামান্য একটু। তো এই বলো যে ওইখানে যাই চলো। ওইখানে কি? ওইখানে মজার ঘটনা আছে। আইসা দেখে নবীজি বৈশা রয়েছে, ডাক দিয়া কয় মোহাম্মদ, ওই যে একটু আগে আমার কথাটা কইছিলা, এখন তারারে ডাক দিয়ে আনছি, তুমি একটু কথাটা আবার নতুন করে বাবা বলো। নবীজি কয় কথা তো চাচা একটাই, এটা আপনি কইয়া দেন না, আমি যেটা কইছিলাম। না না না, তোমার মুখে শুনলেই ভালো হবে, কও। তখন কইছে কথা তো কিছু না, ওই গত রাত্রে আমি শুয়েছিলাম উম্মে হানির ঘরে, তখন আমার ডাইকে উঠাইয়া কাবাগরের কিনারে আনছে, আইনা ফিলিস্তিনে নিয়ে গেছে। তারপরে আরো ঘটনা, আমি উপরের দিকে যাইতে নিয়েছিলাম, চাচা আর যাইতে দেয় না। উনি নাকি দূরে সহ্য করতে পারতেছে না, এই জন্য আমি আর বলতে পারতেছি না, একটু কি আমি ওনারে বলছিলাম। আবু জেহেল বলতেছে, শোনো কি বলছো শুনছ? গত রাত্রে সে গেছে ফিলিস্তিন, আর এখন আমাদের সামনে বসে যাই। তোমাদের মাঝে ফিলিস্তিন গেছে কে? কয় যে ভাই সাহেব, আমি এই কয়েকদিন আগে ফিলিস্তিন থেকে আসছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তাহলে যেই রাস্তাটা যাইতে 30 দিন, আইতে 30 দিন, মানে আসা যাওয়ায় 60 দিন। আর নবীজি কয় গত রাত্রে গেছে, এখন আবার কাবার কিনারে আছে। এখন ওদের কাছে যে অতি আশ্চর্য, অসম্ভব, পাগলের কথা, এটা তো হইতেই পারে না, যুক্তিতে মিলে না, কোনো বুদ্ধিতে আসে না। সে কয় কি? সে যে নবী না, এই পাগলামি কথা, এটা হইলো আরেকটা প্রমাণ। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আবু জেহেল বলতেছে, শোনো আমি যে বলি মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শুনো না। এই যে দেখো পাগল কারে কয়, বেড়া
যাইতে 30 দিন, আবার আসতে 30 দিন। হারে হে কয় রাত্রে গেছে, এখন আমাদের সামনে বৈশা রয়েছে, এগুলো কথাইগুলা। এখন সবাই বলতেছে চাচা, ভাই সাহেব, আপনি আমাদেরকে ধমক দেন কি করতে? আপনি যেমন মোহাম্মদের নবী মানেন না, তো আমরাও তো মানি না। তা আপনার যে অবস্থা, আমাদেরও তো সেই অবস্থা। যে শাক কইল, যা বললো, এতে আমাদের কি আসে যায়? ওনারই নিয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। ওনারে আইনা দেখিয়ান এই কথাটা বইলা আবু বকরের ইসলাম থেকে সরানো যায় কিনা, ওনার জন্য নবী না মানে এটা কায়দা করা যায় কিনা, এই একটা বুদ্ধি চলেন করি। একজন বলতেছে, আবু জাহেল বলতে যাও, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো। একজন দৌড়াইয়া গিয়া বলছে, আবু বকর ভাই সাহেব, জাহেল ভাই সাহেব আপনাকে ডাকে। তো এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক দৌড়াই আসছে। আইসা দেখে নবীজি কাবার ভিতরে হেলান দিয়া বৈশা রয়েছে। মনে আছে না কথা? সব দিক দিয়া কাফের ঘেরাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা একেবারে আপনার ভয় ঢুকে গেছে। আরে এই পাগলের দল আমার নবীরে না জানি কোনো বেইজ্জতি করলো, গায়ে হাত উঠাইলো কিনা। আবু বকর সিদ্দিকেই নবীজিকে দেখা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটুক বলার পরে কোনো কথা হয় নাই, কেউ কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীর দিকে তাকাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে আপনি ছিলেন কই? আমি তো যেই যে জায়গায় আপনি থাকেন সবগুলা জায়গা তালাশ করছি, কোথাও আপনারা খুঁজা পাই নাই। আপনি গেছিলেন কই? আমি সব ঘরে ঘরে গেছি, যারাই জিজ্ঞেস করছি, কয় না, আমাদের ঘরে মোহাম্মদ আসে নাই। নবী গো, সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই, আমি অস্থির হয়ে গেছিলাম ওরা আপনাকে আবার গুম করে ফেললো কিনা। এই গুম শুধু যে 17 বছর হয়েছে তা না, আগেও ছিল। এটা যেটা মানছে আর কি, এই গুম ওরা পাইলো কই? ওইখান থেকে পাইছে। এখন বলতেছে, আমি তো ভয় পেয়ে গেছি, আপনারা কেউ গুম করে ফেললো কিনা, আপনাকে কেউ মারলো কিনা, আপনাকে তাড়াই দিল কিনা, আপনি গেছিলেন কই? এখন কাফের একজন আরেকজনের দিকে চায়। আনছিলাম সোডানুর লাগে, হে দেহি রাজ সাক্ষী হইতে আছে। নবী কয় ছিলাম না, আর হ্যাঁ কয় পাই নাই, তো কথা আরো সাক্ষী না হইল, তো হ্যাঁ ছোটাবে কেমনে? এবার যখন একজন আরেকজনের দিকে তাকায়, জাহেল ভাই সাহেব আনছিলেন আবু বকরের সোডানের লেগে, হ্যাঁ তো কয় পাই নাই, নবী কইছিলাম না, তো আরো সাক্ষী না হইলো, লাভটা হইল কি? এবার আবু বকর সিদ্দিকের উপরে সব রাগ গিয়া পড়ছে আবু জেহেলের। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল বলতেছে, আবু বকর, তুমি তো ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ বুঝো, লাভ লস বুঝো, ভালো মন্দ বুঝো, তোমার জ্ঞান গরিমাও ভালো। আচ্ছা, তুমি কি শুনছো মোহাম্মদ কি কয়? কয় কি কইছে? কয় মোহাম্মদ কয় ও নাকি গত রাতে ফিলিস্তিন গেছিল। তুমি ফিলিস্তিন গেছো না? কই জি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30-32 দিন লাগে। কয় তো মোহাম্মদে তোমার রাজে তারে নবী মানো? সে কয় গত রাত্রে নাকি ফিলিস্তিন গেছিল, আর এখন আমাদের সামনে বৈশা রইছে। এবার বলো, তুমি যে ওরে নবী মানো, পাগল কারে কয়? আবার চিন্তা করে দেখো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল, তুমি যেই কথাটা এখন বললা, এই কথা কি আমার নবী বলছেন না? তুমি বানায়া বানায়া বলতেছো। আবু জাহেল কয়, আমি তো বানাইয়া কত কথাই কই, তোমার নবীর নামে ফিলিস্তিন গেছে এই কথা বলার আমার ঠেকা কি? আমি এটা বলি নাই। তোমার মোহাম্মদই বলছে গত রাত্রে নাকি সে ফিলিস্তিন গেছে, এখন এখানে আছে। তুমি কও দেখি আবু বকর, এটাকে বিশ্বাস করা যায়? 60 দিনের রাস্তা, রাতের বেলা গেল, সকালবেলা আমাদের সামনে বসে আছি, কেমন করে বিশ্বাস করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এটা যদি নবীর কণ্ঠে বলে থাকে আর তোমরা যদি সাক্ষী দাও, আমি নবীর মুখে শোনাও লাগবে না। যদি নবীজি বলে থাকে তাইলে সত্যি সত্যি তিনি ফিলিস্তিন গিয়েছে। যদি উনি বইলা থাকে আমার কোনো সন্দেহ নেই। তোমরা বানাইয়া বললে এই ব্যাপারে আমার কথা আছে। আমরা বানাইয়া বলি নাই, জিজ্ঞেস করো, সেই বলছে। কয় যে যদি উনি বইলা থাকে তাহলে এতে কোনো সন্দেহ নাই, আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবী অবশ্যই গত রাত্রে ফিলিস্তিন গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, সবার মাঝ দিয়ে আস্তে করে আলতু পায়ে
আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ালেন, হাত দুইটা বাড়িয়ে দিলেন। আবু বকর নবীর সুগন্ধযুক্ত বুকের মাঝে লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে তাকে জড়িয়ে ধরলেন। আবু বকর নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আর নবী ডাক দেখ, আবু বকর রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আমার মুখে একটা কথাও শুনলি না, তুই বলে দিলি যে আমি নাকি সত্যি সত্যি গেছি। এই অবাস্তব অযৌক্তিক কথাটা তুই মানলি কেমনে? ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, এই ব্যাপারে আমার সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেররা আবু বকরকে ধরছে। আবু বকর, এবার তুমি বলতে হবে 60 দিনের রাস্তা কেমনে গেল, কেমনে আসলো, আর এটা তুমি কেমনে বিশ্বাস করলা? তুমি এত বড় এইরকম একটা আশ্চর্য কথা, আজব কথা, এটা বিশ্বাস করতে পারলা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় আজব কথাই তো আগে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আল্লাহ চিনতাম না, আল্লাহ মানতাম। তোমরা মক্কার মানুষ সবাই মিলে 360 দেবদেবীর পূজা করতা, অথচ নবীজি এসে বলল লা ইলাহা মুহাম্মাদুর। আমি তো একটা কথাও বলি নাই, আমি তো একবারও প্রশ্ন তুলি নাই। 360 দেবদেবীর বদলে আপনি এক আল্লাহর কথা কেমনে কন, এই কথা তো আমি জিজ্ঞেস করি নাই। তো যেই মোহাম্মদের কথা শুই না 360 দেবদেবীকে পিছনে ফালাইয়া আমি এক আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, নবীকে নবী মেনে নিলাম, জান্নাত স্বীকার করে নিলাম, জাহান্নাম বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে মানলাম, জীবন বিধান হিসাবে আল কোরআনকে মেনে নিয়ে নবীর আদর্শে রঙ্গিন হওয়ার জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, যেই নবীর কথা শুনে সব মেনে নিলাম। নবী বলছে ফিলিস্তিন